সুপ্রিয় দর্শক, রাজধানী কারণ বাজার থেকে সরাসরি লাইভে রয়েছি। আপনারা দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কন্টিনিউ করবেন। আমরা রয়েছি আজকে রাজধানী কারণ বাজার। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু, দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু জানাবো। সরাসরি বিক্রেতার কাছেই যাব। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকের পেঁয়াজের বাজারের কি অবস্থা একটু বলবেন? একটু পাবনা ফরিদপুরের বীজ বেচতেছে, ফরিদপুর রাজবাড়ি বীজ বেচতেছে 46, 47, 2 একটা 48, 46, 47 বাজার। আচ্ছা আচ্ছা, যে বাজার আছে বর্তমানে পার্টির লস হচ্ছে। পার্টির লস হচ্ছে না? একবারে ঈদের বাজারে এখনো তো রয়ে গেছে। ঈদের বাজার রয়ে গেছে, ঈদের বাজারতে আরও বাজার খারাপ, কাস্টমার নাই, লোকজন আসে নাই, বেচা কিনেও তখন আর শুরু হয় নেই। মানে আজকে তো হচ্ছে 16 জুন, রোজ সোমবার হিসাবে সব তো অফিস আদালত খোলা হলে বলে এখনো ধরেন ঈদের ভিতরে যা মানুষের একটা টাকা পয়সা নিয়ে খরচ করছে, কোরবান দিয়েছে, হাত খালি, হয়তো সামনে সপ্তাহে বেচা কেনা শুরু হইতে পারে। মানে এখনো তেমন বেচা কিনা এখনো ঈদের আগের চেয়ে আরো খারাপ হয়েছে। তবে খুচরা বিক্রেতা যারা রয়েছে ওনারা একটু দাম পাচ্ছে মনে হয়। পাচ্ছেও না, ও 1 কেজি 2 কেজি এখানে ওই হিসাব তো করে লাভ নাই। ওরা কিনে 1 কেজি আর 5 কেজি লাগে, সে 1 কেজি কিনতে, ওই হিসাব করতে লাভ নেই। এখানে কিন্তু বস্তার হিসাব করতে হবে, এখানে বস্তার হিসাব করতে হবে। দর্শক বন্ধুরা একটু ঠিকানাটা আপনার বলবেন। মেসার শাহ আলী টেরাস 42 নম্বর আড়ত, কারণ বাজার। শাহ আলী টেরাস, কারণ বাজার। দর্শক বন্ধুরা আমরা একটু শুনবো আজকের এই যে পেঁয়াজটা, এটা কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুর পাংশা রাজবাড়ি। ফরিদপুর পাংশা রাজবাড়ি। আজকে এই পেঁয়াজটা কত টাকা দরে বিক্রি করছে? ওরে বেশি 47 টাকা। 47 টাকা। এটা ভালোটা না? রাজবাড়ি ভালোটা আর কি। রাজবাড়ি ভালোটা। এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কত? পাবনা কত? 53-54 টাকা। পাবনা তো সব থেকে ভালো পেঁয়াজ মানে পাবনা আর রাজশাহী। পাবনা সবচেয়ে ভালো দেশিটা আর কি। আচ্ছা আচ্ছা। আর তবে একটা কথা হচ্ছে সব থেকে ভালো প্রত্যেকটা জায়গার বড় সাইজ হলে মনে একটু চাহিদা বেশি। মোটা মালের চাহিদা একটু বেশি। 50-51। এটা কত? 50-51। 50-51 টাকা। হাইব্রিড। এটা কোথাকার? হাইব্রিড? পাবনা হাইব্রিড। এছাড়া আজকে এই যে সুখসাগরের পেঁয়াজ নেই আপনাদের কাছে? না, সুখসাগর 42-43। 42-43। এটা একটু চাহিদা বেশি না? না অমন না আর কি, চলে আর কি, মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা। হোটেল আর রেস্টুরেন্ট তো এই যে আপনার সুখসাগরেরটাই নেয় বড় সাইজের? না নেয়, দেশিটা হাইব্রিডটাও নেয়, দুটাই নেয় যার যেরকম। এই যে আপনি বললেন যে এই যে একটা, আমরা তো জানি, সবাই জানে, বাংলাদেশের কিন্তু সরকারও জানে যে এই পেঁয়াজটা ফরিদপুর থেকে আনতে কত টাকা যাবে আর পাবনা থেকে এই পেঁয়াজটা আনতে কত খরচ হয়। যেখান থেকে কিনুক 1 কেজি মাল আনতে মিনিমাম 4 টাকা খরচ হয়। 4 টাকা খরচ মিনিমাম? হ্যাঁ মিনিমাম। এটা কিন্তু সবাই জানে, আপনি আমি সবাই জানি না, সবাই হয়তো জানে না। যারা ক্রেতারা নাও জানতে পারে, যারা কিনছে 1800 টাকা মনে এনে 50 টাকা কেন বেছে, ওদের আমার 160 টাকা খরচাই আছে। আমাদের ব্যাপারে যদি আমরা 8 আনা 4 আনা লাভ করে দিতে পারতাম এনাফ। আচ্ছা আচ্ছা। কিন্তু এনে 1 বস্তায় দেওয়া যাচ্ছে 100 টাকা লস হচ্ছে, 100 বস্তা 10,000 লস হয়ে যায়। মানে সবাই এখন ইন্টারনেটের যুগ, বাজারের হিসাবটা করে, তাই না? হ্যাঁ, বাজার। তবে যে বাজার থেকে যে এই যে কারণ বাজার পর্যন্ত আসতে মাঝে মধ্যে কি মানে ব্যাপারীদের লস হয়ে যায়, এইটা আর কেউ, এইটার খবর কেউ রাখে? এটা তো আর ইউটিউবে আর জানে না। আর উনিও পাবলিসিটি করে আমার লস হচ্ছে, ব্যবসা করতেছে ফার্স্ট টু লাস্ট দেখবে কি অবস্থা হয়, লোকসান লাভ হবে। তবে কৃষকদের, এই যে কৃষক ব্যাপারীদের, আড়তদারদের যে 1 টাকা যদি যেদিন বাড়বে ওই দিন সবাই রে মাথা ব্যথা। আরে কমলে মাথা ব্যথা নাই? না, কমলে কেউ কাস্টমার মাথা ব্যথা নেই। আচ্ছা আচ্ছা, এটাই তো আমরা আসলে বুঝতেছি। তারা অনেক সময় কিন্তু এবার ঢাকায় যারা বিশেষ করে ব্যবসা করছে, এই শ্যামবাজার, কারণ মিরপুর, যেখানেই করুক না কেন, প্রত্যেকটি ব্যাপারই লসে আছে। লাভের বলতে খুব কম, প্রত্যেক ব্যাপারীর লস। ও চিটাগাং ফেনী যারা ব্যবসা করে তাদের হয়তো লাভটাও আছে, ওরা মোটা বীজটা কেনে, ওদের মোটা বীজ চলে। কিন্তু ঢাকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই লসে আছে। আগের মতো মনে হয় বেচা কিনা এখন হয় না? বেচা কিনা আগের মতো হয় না। কারণ পেঁয়াজের এই যে বর্তমান কিন্তু পেঁয়াজ, আগে অনেকজন দাম বেশি থাকলে আমাদের জনগণরা পেঁয়াজ বেশি খায়। ওইটা আপনার মানে হুজুগে বাঙালি, বুঝছেন, মানে বাড়ি গেল আবার কিনা যে কি হয়, এদের লবণ নিয়ে গাইনি, তেল নিয়ে গাইনি, পেঁয়াজ নিয়ে গাইনি, আমাদের এটা সচরাচর হয়ে থাকে। আজকে বাজার 200 টাকা বাড়ুক, কালকে আজকে 48 বেশি, কালকে 58 টাকা বেশি, মনে আরও বেড়ে যাবে, তখন আবার কেনাকাটা শুরু হয়ে যাবে। মানে দাম বাড়লে কেনাকাটা শুরু হয়ে যায়। এ হলো হুজুকে মাতাল বাঙালি। আমরা বুঝি না যে যাক পিস তো আসে দেশে, যার দরকার তাই কিনে, এইরকম কিনবে না। আপনার লাগবে 1 বস্তা 10 বস্তা কিনে দিবেন।
আচ্ছা, এখন একটু কৃষকদের উদ্দেশ্যে বলেন। কৃষকরা কিন্তু পেঁয়াজের ব্যবসায় আলু কৃষক ব্যবসায় অনেক loss। সর্বনাশ হয়ে গেছে। কৃষক ধ্বংস হয়ে যাবে, যে এরকম চলতে থাকে পিজের উৎপাদন কমে যাবে দেশে। পিজ আমাদের অবশ্যই পরদেশি নির্ভর করতে হবে। কৃষককে সহযোগিতা সরকার না করলে কৃষক বাঁচবে না, কৃষক এবারই বাঁচবে না। এই কৃষকের পিজের পড়তা 50 টাকার উপরে বেচে 45 টাকা 44 টাকা বেচে, তাই লস হচ্ছে না। একটা কৃষক তো বর্তমান বাংলাদেশে পিজের উপর নির্ভরশীল বেশি, বিশেষ করে ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোরে, এই সব জায়গায় একই অবস্থা। আচ্ছা, রাজবাড়ি পিজ নির্ভরশীল দেশ আসলে ওই সব এলাকায় মানে অন্য কিছু আবাদ হয় না, হয়, কিন্তু পেঁয়াজ বেশি, পেঁয়াজ ভালো হয়, পেঁয়াজ রসুন বেশি আর পাট। আচ্ছা আচ্ছা, তবে আমরা এই যে কৃষকরা এভাবে পরের বছর কি এইভাবে কম দাম পাইছে, এভাবে কি আপনার পরের বছর আবার করবে পেঁয়াজ আবাদ? যদি আপনি একটা মনে করেন আপনি একটা চাকরি করতেন যে ওখানে স্যালারি পান না, কোনো বেনিফিট আসে না, তাহলে ওখানে কি আপনার যাইতে ইচ্ছে করবে না কাজই করতে ইচ্ছে করবে? এই যে বসে থাকাই ভালো। জি জি জি, আপনি এখানে আসছেন কেন? আপনি অবশ্যই মাস্টার্স পাস শিক্ষিত ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে, আপনি এখানে ইউটিউবের ব্যবসা করবেন না। জি জি জি, আপনি ভালো একটা চাকরি করলে আপনি ফিল্ড আসার দরকার নেই তো। তখন আমাদের উপায় না থাকলে পরে সংসার চাইতে প্রয়োজন রিক্সাও চালায় মানুষ, মানে অন্য একটা অন্য একটা ধরতে হবে, কারণ যেখানে লাভ নেই করে লাভ নেই। পেঁয়াজ আমরা কৃষকরা জন্মে আমাদের জনগণের জন্য কিংবা সরকারের সহযোগিতা করার জন্য। সরকার যদি এগুলোর দিকে নজর না দেয় তাহলে কৃষক তো আর বাঁচবে না। কৃষকরা কিন্তু ঠিকই সরকারকে সাপোর্ট দিচ্ছে, কৃষক কিন্তু অন্যভাবে অন্য কোনো কিছু দিয়ে সার ওষুধ দিয়ে আনতে না, আলাদাভাবে করতে না, সরকারের প্রোডাক্টটাই কিনতেছে। কিন্তু এক বস্তা সার কিন্তু 500 টাকা, যদি 1500 টাকা লাগে, খরচটা দ্বিগুণ হয়ে গেল, কিন্তু আর পণ্যের দাম কিন্তু দ্বিগুণ হয় নাই, পণ্যের দাম দ্বিগুণ হয়নি। তবে আমরা আসলে এই কৃষক আবার 1 কেজি চাল কিনে খাচ্ছে 70 টাকা দিয়ে, কিন্তু কৃষক যখন আবার ধান বিক্রি করে তখন তখন 1200 টাকা মূল্য। এটাই সর্বোপরি আমরা বাংলাদেশটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে কৃষকের উপর নির্ভরশীল। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, জনগণও বাঁচবে না। জনগণ বাঁচবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। কৃষককে আমাদের জি জি বলেন। কৃষককে সহযোগিতা সবাইকে করতে হবে। আমরা কোনো না কোনোভাবে কিন্তু কৃষকের ছেলে। জি জি জি, আমরা শহর থেকে গ্রামে আবাদ করতে পারবো না। গ্রামের লোকই একজন বিশেষ ক্যাডার হোক, সে প্রশাসনের লোক, এও কিন্তু কৃষকের বলা। সচিব হোক, মন্ত্রী হোক, মিনিস্ট্রি হোক, যাই হোক, একজন কৃষকের বলে সর্বোপরি বলতে হবে। তবে কৃষকরা কৃষককে আমাদের দেশে সবচেয়ে আগে হাইলাইটস করতে হবে। কৃষকের পণ্যের দাম বাড়বে, আমাদের দেশ ভালো থাকবে। মানে কৃষকদের কেউ মনে হয় চোখে দেখতে পারে নিচে, মনে করেন যে যারা আমাদের এই যে ঘাম ঝরিয়ে যে একটা মুখে অন্ন তুলে দেয়, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো মূল্য নেই। আপনি ওদের চিকিৎসা ব্যবস্থা, কৃষকের ছেলে পড়ে নর্মাল একটা স্কুলে, কৃষকের চিকিৎসা উপজেলা সদরে হয়, অথচ আমরা একটু যারা স্বাবলম্বী, আমাদের চিকিৎসা হচ্ছে বিদেশের মাটিতে হচ্ছে। জি জি জি, কিন্তু ওই কৃষকের উপর নির্ভর করি, কিন্তু আমরা সবাই কৃষকের উপর নির্ভর করে। আজকে ঢাকা শহরে যে একদিন পিস না আসা বন্ধ হয়, 5 দিন না আসে, পরের দিন পিসের বাজারে 5 টাকার পিস হবে 50 টাকা। তো বাইরের দেশ থেকে এই যে নির্ভর করতে ওটাও তো কৃষক 80 টাকায় নিতে পারবে, তখন নিতে ওটা কৃষকই তো জন্মায়, কিন্তু আমাদের দেশে কৃষকের মূল্য নাই। এখন কি আমাদের দেশে যে পেঁয়াজ আছে, আমাদের কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আর দরকার নাই, ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নাই, সমস্যা না, কিন্তু আমাদের দেশে একটু মূল্যটা একটু ভালো হলে ভালো হতো, রেটটা ভালো হলে ভালো হতো। তবে আমরা দেখতেছি যে সর্বোপরি মানুষ সবাই একটু কষ্টে আছে না। দর্শক বন্ধুরা, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের একজন ব্যাপারী ভাই উনি রয়েছে না, আপনার সঙ্গে 1 মিনিট কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? এই যে পেঁয়াজ আনতে খরচ তো অনেক হচ্ছে, দাম কি পাচ্ছেন আপনারা? চৈত মাস থেকে আমাদের এই পর্যন্ত প্রতিটা চালানে আমাদের লস, প্রত্যেকটা চালানে লস, প্রত্যেকটা চালানে আমাদের লস। কোন কারণে আমরা কিনে মুকাম থেকে বেশি টাকা, এখানে নিয়ে এসে আমাদের কম টাকা বিক্রি করতে হয়, মানে কম টাকা বিক্রি করতে হয়। মানে আপনারাও এখন অনেক ক্ষতিগ্রস্ত না? হ্যাঁ, আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত, প্রতিটা ব্যাপারই ক্ষতিগ্রস্ত। মুকামে আজকেও ধরেন বাজার 1800 থেকে 1850, 1900, 2000 টাকা বাজার। এখানে মাল বিক্রি হয় তো 46, 47, 45 টাকা মাল বিক্রি হচ্ছে, আমাদের সবারই লস। এটা আসলে সব দিকে নজর দেওয়া উচিত সরকারকে। জি জি, সরকার যদি একটা পদক্ষেপ নেয়, এই যে কৃষকরা একটা ন্যায্য, মানে এই যে প্রত্যেকটা পেঁয়াজে একটা দাম নির্ধারণ করে দেখ যে এই পেঁয়াজ এত টাকা বিক্রি করতে হবে,
তাহলে কিন্তু আমরা তাহলে তো আমরা সবাই ভালো থাকতে পারি। সারের দাম এত দিতে হবে, হ্যাঁ সারা তাই না? দামটা একেবারে প্রত্যেকটা আকাশ কৃষক যেগুলা দিয়ে সারের দাম আর এই যে পেঁয়াজের যে ওষুধটা, এই ওষুধটা তো সপ্তাহে রাত্রে আকাশ ছোঁয়া দাম। কোন কারণে এই জিনিসটা হলো, ধরেন 10 গ্রাম ওষুধের দাম হতো এই 300 দামে টাকা, বেচলে 250 সমস্যা টাকা, নেই জনগণের। 10 গ্রামের একটা করে প্যাকেট। মানে দরকার হয় কৃষক এটা আরো কম দামে বিক্রি করবে, তবে পণ্যের কৃষক কৃষকের দাম কম। এইটা যে উৎপাদন করতে যা যা আনুষঙ্গিক লাগে তারও দাম কমাতে হবে, তারও দাম কমাতে হবে। আর না হলে কৃষকের দামে বাড়াতে হবে এই পেঁয়াজের দাম। হ্যাঁ, sure, আমি কথা ঠিক বলছি? ঠিক বলছেন। দর্শক বন্ধুরা, কিন্তু কৃষকদের কিন্তু বর্তমান কৃষকরা আসলে দাম পাচ্ছে না পেঁয়াজের। প্রত্যেকটা পণ্যের যদি কৃষক যে চাষ করতে যা যা পণ্যের প্রয়োজন তা যদি সরকার যদি একটা কম মূল্যে দিতে পারে বা তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে, অবশ্যই তাহলে এই পেঁয়াজের দাম আরও কমবে। কৃষক দিতে রাজি না? হ্যাঁ পণ্যের কীটনাশকের দাম কমবে, সারের দাম কমবে, কৃষক 40 টাকা দেখি চাউলের দাম কমবে, তেলের দাম করবে, সব 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 কিছু দাম কমতে হবে। সব। আমরা পেঁয়াজ বেচতেও কম দামে পেঁয়াজ বিক্রি করবো, সমস্যা নেই আমাদের। আমাদের সারের দাম কমাবে, আমাদের ওষুধের দাম কমাবে। লাভ হয়েছে 800 টাকা মন। 800 টাকা বেচতে সারের দাম কম ছিল, জমির দাম কম ছিল, চাউলের কেজি ছিল 8 টাকা, 8 টাকা কেজি, এখন 80 টাকা কেজি। 80 টাকা কেজি। দর্শক বন্ধুরা, আর ভিডিওটি না বাড়াই, জমি তখন নাই এত লিচের উপর, আর ওই লিচের দাম অনেকটা বাড়তি। তাহলে আমাদের সব কিছু দামে কমাতেও আমরা পেঁয়াজও কম দামে বিক্রি করবো, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন সব কিছু দাম বেশি, আমাদের পেঁয়াজের দামটাও একটু বেশি দিতে হবে। আচ্ছা আচ্ছা।